একদিন আষাঢ় মাসের কোনো এক রাত্রে আলামিনের বাড়িতে একজন মানুষ আসে। দেখে মানুষটি তার পরিচিত। এসে বলে, আলামিন তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা খুব অসুস্থ, একটু যেতে হবে। আলামিন বলে যে আমি তো রাতের বেলা কোনো রুগী দেখতে যাই না, আমার নিষেধ আছে, আর তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি যাব না। তখন লোকটি খুব হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, আলামিনের হাতে পায়ে জড়িয়ে ধরে। আলামিনের বৃদ্ধ বাবা উঠে আসে যে কি হয়েছে, তখন দেখে এই অবস্থা। তখন বৃদ্ধ বাবা বলে, আলামিন বাবা তুমি যাও, আমি তো একসময় ডাক্তারি করেছি, কখনো কখনো এরকম যেতে হয়, এটাই ডাক্তারদের ধর্ম। তখন আলামিন ডাক্তার সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই লোকের সাথে রওনা দেন। আলামিন ডাক্তার খেয়াল করেন যে ওই লোকটার বাড়ি যেই জায়গাটাতে ছিল, লোকটি আসলে তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন। তখন ওই লোকটিকে আলামিন ডাক্তার বলছে যে আপনার বাসা তো এদিকে না, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে? বলে যে বাবা আমার মেয়েটা আর একজনের বাসায়, ওকে আর একজনের বাসায় রেখেছিলাম, সেইখানে তোমাকে নিয়ে যাচ্ছি। তখন আলামিন ডাক্তার সাত পাঁচ না ভেবে তার সাথে যাওয়া শুরু করেন। আলামিন ডাক্তার একটা বাড়ির সামনে এসে থমকে যান। দেখেন সেই বাড়িটা একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে সেই বাড়িটা সম্পূর্ণ নয়, সেই বাড়িতে ছাদ নাই, কিচ্ছু নাই। তখন আলামিন ডাক্তার বলে যে এইখানে বৃষ্টি পড়ছে, এই বাড়ির মধ্যে কে আছে? এখানে তো কোনো মানুষ দেখছি না, আপনি কোথায় নিয়ে এলেন আমাকে? হঠাৎ করে আলামিনের ডাক্তারের চোখে আলো ধরা পড়ে। দেখে ঘরের মধ্য থেকে একটি আলো বের হয়ে আসছে, একটা লম্বা আলো। আলামিন ডাক্তার খুব ভালো করে খেয়াল করে, আসলে এটি আলো নয়, এটি হচ্ছে সেই জুনি। তার সারা শরীর লাইটের মতো, একটা অদ্ভুত রঙের আলো তার শরীর থেকে বের হচ্ছে, এবং জুনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আলামিন ডাক্তার প্রচন্ড ভয় পান এবং ভয়ে জোরে এক চিৎকার দিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান। ওদিকে সারা রাত আলামিন ডাক্তার যেহেতু ফিরে আসে না, তার বৃদ্ধ পিতামাতা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। ভোরের আলো ফুটতেই তার পিতা পাশের প্রতিবেশীদেরকে ডেকে তোলেন এবং সব ঘটনা খুলে বলেন যে রাত্রে একজন এসে আলামিনকে নিয়ে গেছে, আলামিন তো বাড়িতে ফেরেনি। যেহেতু আলামিনের একটা সমস্যা ছিল, অনেকে সেটা জানতো, যার কারণে তারাও আলামিনকে খুঁজতে বের হয়ে যান। এখন যেই লোক ডাকতে এসেছিল তার বাড়িতে যাওয়ার পরে দেখে সেই লোক দিব্যি